টানা 2 বছর তিহার জেলে বন্দী ছিলেন অনুব্রত মণ্ডল। সিবিআই ও ইডি মামলায় জামিন পেয়েছেন। সেই খুশিতে গোটা বীরভূম জেলায় আনন্দ মেতে উঠেছেন। কোথাও দেখা যাচ্ছে তৃণমূল কর্মীদের মধ্যে মিষ্টিমুখ ও আবির খেলা হচ্ছে। এছাড়া অনুব্রত মণ্ডলের বোলপুর তৃণমূল কার্যালয়ে দেখা গেল কংগ্রেস কর্মী সমর্থকদের প্রচুর ভিড়। সবার মুখে চোখে আনন্দের ছায়া। খবর শোনার পর থেকেই সত্যের জয় হলো। বারবার আমাদের মাধ্যমে আমরা আমি বলেছিলাম অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ রাখা হয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে, সেটাই প্রমাণিত হলো। কয়েক মাস আগে আমাদের ভাইজির বেল হয়েছে, আজকে অনুব্রত মণ্ডল মহাশয় বেল হবে। আমরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল মহাশয়ের উপর ভরসা রেখেছিলেন, সেটা আপনারাও দেখেছেন। কারণ তিনি বীরভূম জেলার সভাপতি ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। বীরভূম জেলার তৃণমূল সংগঠনকে তিল ভাবে অনুব্রত মণ্ডল মহাশয় করেছেন। পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। অনুব্রত মণ্ডল মহাশয় তিহার জেল যাওয়ার আগে পর্যন্ত বীরভূম যারা এমএলএ ছিল তারাই এমএলএ আছে, যারা ব্লক প্রেসিডেন্ট ছিল তারাই ব্লক প্রেসিডেন্ট আছে। সর্বতই অনুব্রত মণ্ডল যে টিম তৈরি করেছিল সেই টিমই বীরভূম জেলাতে কাজ করছে। বারবার আমাদের মাধ্যমে বলেছিলাম 21-এ নির্বাচনও সেই টিম, 24-এ নির্বাচনও সেই টিম। সর্বতই আমাদের অভিভাবক আসনে অনুব্রত মণ্ডল মহাশয় ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। তিনি ফিরে আসছেন। সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তাদের মধ্যে একটা খুশির হাওয়া চলছে, খুশির হাওয়া বইছে। রাজ্য নেতৃত্ব যে ধরনের নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা পালন করব। যদি বীরত্ব সম্মান দিয়ে তাকে আনার কথা বলেন আমরা সেভাবেই নিয়ে আসবো। যদি আমার ব্যক্তিগত মতামত অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরত্বের সম্মান দিয়ে বীরভূম জেলার বুকে আনা উচিত। কারণ অনুব্রত মণ্ডল বিজেপির কাছে মাথা নত করেনি। বিজেপি যে চক্রান্ত করেছিল অনুব্রত মণ্ডলের মতো আরো অনেক নেতারা সকালে বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভিড় জমাচ্ছেন। সেরকম একটা চিত্রকে দেখা গেল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। তিনি পার্টি অফিসে হাজির হয়েছেন। স্বাভাবিক কর্মী, তৃণমূলের কর্মী হিসেবে আমরা সবাই আনন্দিত। বীরভূমের যত কর্মী সমর্থক আছে সবাই আনন্দিত। তার সঙ্গে বাংলারও অনেক জেলার কর্মীরা আজকে বুকে বল পেল, সাহস পেল এবং তারাও খুব আনন্দিত। কেননা তিনি যেভাবে দলটা চালাতেন, তিনি নামী বীরভূমের জেলা সভাপতি ছিলেন, কিন্তু তাকে অনুসরণ করে অনেক জেলায় চলতো। তারা আজকে সবাই আনন্দিত। তারা চারিদিক থেকে তারা ফোন করছে যে খুশির খবর। কিন্তু আমরা যেভাবে উনি আমাদের গাইডেন্স দিয়েছেন, যেভাবে দলটা পরিচালনা করেছেন, আমরা সেই ভাবাদর্শ মেনেই দলটা পরিচালনা 2 বছর করে এসেছি এবং আমাদের নেতা ফিরবে, সেই জন্য আমরা সবাই খুশি, আনন্দিত। দাদা, ওই যে এতদিন কোর কমিটির দল পরিচালনা করেছে অনুব্রত মণ্ডল, রাজনৈতিক প্রেক্ষাপটে কি বদল হবে? কিছুই বদল হবে না। সকলের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন। দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, প্রাক্তন বিধায়ক নরেশ বাউরি, নানুরের বিধায়ক গদাধর হাজরা সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ। আদালতের উপরে বলার আমাদের কিছু নাই। বিচার প্রক্রিয়া চলছে, এখন তিনি জামিনে আছেন। পরবর্তী ক্ষেত্রে বিচার প্রক্রিয়া চলবে, আদালতের কাজ করবে। আমরা জানি যে কেষ্টদা নির্দোষ এবং তিনি জামিন পেয়েছেন। একটা চক্রান্ত ছিল, রাজনৈতিক চক্রান্ত ছিল, সেটাকে আমরা তো অবিশ্বাস করতে পারি না। তো সেই জায়গা থেকে তিনি আজকে তাকে মহামান্য আদালত জামিন দিয়েছেন। আমরা আপ্লুত, আমরা আনন্দিত। কোর কমিটির পক্ষ থেকে কি তার বিরুদ্ধে মানে কোনো কিছু করা হবে? কমিটির পক্ষ থেকে দেখুন, অনুব্রত মণ্ডলকে আপনারা সকলেই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একমাত্র নেতা যাকে কিন্তু সভাপতি পদ থেকে সরাননি। তারা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমাদের অনুব্রত মণ্ডলের প্রতি আস্থা আছে। তো আমরা অনুব্রত মণ্ডলের ভাবাদর্শে বিশ্বাসী। সেই একইভাবে অনুব্রত মণ্ডল আগামী সোমবার সম্ভবত উনি বেরিয়ে আসবেন তিহার জেল থেকে এবং এসেই উনি বীরভূম জেলার হাল ধরে নেবেন এবং আগামী দিনে এই বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের সংগঠন কীভাবে করতে হয় না করতে হয় অনুব্রত মণ্ডল কাছে সবাইকে শিখতে হবে। এবং যারা কোর কমিটি আছে ওনারা অনুব্রত মণ্ডলের সংগঠনকে হাতে নিয়ে এতদিন বীরভূম জেলার সংগঠন করে এসেছে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।